ও আমার মুসলমান মা ও বোনেরা, অন্তরের দিলের অন্তরের কান দিয়া শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আম্বিয়া আলাইহিস সালামের নবীজির পত্নীদেরকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ তাআলার মূল টার্গেট কিন্তু তারা না, মূল টার্গেট হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমান সমস্ত স্ত্রীদের প্রতি, মুসলমান তামাম নারীদের প্রতি আল্লাহ তাআলার লক্ষ্য। এই কারণেই তো আল্লাহ তাআলা এটাকে আয়াত বানিয়ে ফেলেছেন, কোরআনে কারীমে স্থান দিয়েছেন। কোরআনে কারীমে স্থান দিয়া কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, ও মুসলমানদের স্ত্রীরা, তোমরা এমনভাবে চলাফেরা কইরো, মুসলমানের স্ত্রী হিসেবে চলাফেরা কইরো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের স্ত্রীদের মতো চলাফেরা কইরো না, তাদের মেয়েদের মতো চলাফেরা কইরো না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের স্ত্রীদের মতো তাদের মেয়েদের মতো তোমরা চলাচল করলে চলবে না। তোমরা মুসলমানের স্ত্রী, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা আলেমের মেয়ে, খতিবের মেয়ে, তোমরা একজন মুসলমান, বড় মুসলমান, তাকওয়া মুত্তাকি পরহেজগারের মেয়ে। তোমরা যদি জাহেলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো তবে তোমরাও জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত তামাম নারীদেরকে টার্গেট করে বলেছেন। এই জন্য আমাদের প্রত্যেককে সতর্কতা অর্জন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء ওহে মহিলার দলেরা, তাসাদদাকনা, বেশি বেশি সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। কেননা আমি যখন মেরাজের সফরে গিয়েছিলাম, আমি মেরাজের সফরে যাওয়ার পর আমি তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছি, নাউযুবিল্লাহ। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি দেখেছি জাহান্নামের মধ্যে পুরুষের চেয়েও নারীদের সংখ্যা বেশি। মহিলারা আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কেন মহিলারা বেশি বেশি জাহান্নামের মধ্যে, এটার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকসিরনাল লানা, একটা কারণ হলো তারা বেশি বেশি লানত দেয় মানুষকে, বেশি বেশি স্বামীকে লানত দেয়, বেশি বেশি সন্তানদেরকে লানত দেয়, বেশি বেশি লানত দেয়, গজবকে দেয়। এজন্য এই কারণে তারা বেশি জাহান্নামে থাকবে। আরো একটা কারণ আছে, ওয়াতাকফুরনাল নাশীরা, আর এরা বেশি বেশি স্বামীদের অকৃতজ্ঞতা পোষণ করে। তোমরা বেশি বেশি স্বামীদের অকৃতজ্ঞতা করো, স্বামীদের প্রতি কৃতজ্ঞ হও না, স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জাহান্নামী তোমাদের নারীদেরকে করবেন, নাউযুবিল্লাহ। এই জন্য ও নারী সম্প্রদায়, তাসাদদাকনা, বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে দান খয়রাত করো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত কইরা জান্নাতের বন্দোবস্ত দিতে পারেন। সুবহানাল্লাহ। একখানা হাদিস আর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর দ্বারা দুই মেরুতে দুই কথা। আয়াত যেটি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে পর্দা সংক্রান্ত, আর হাদিসের মধ্যে যে হাদিসটি আমি পড়েছি, এই হাদিসটির মধ্যে আচরণ বিধি, আচরণগত দিক থেকে মহিলারা কেমন হওয়া চায়, মহিলাদের আচরণ আসলে কেমন, তাদের আচরণগত দিক থেকে পরিবর্তনটা কেমন হওয়া চায়, আল্লাহ তাআলা হাদিসে এদিকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন যে তোমরা বেশি বেশি লানত দাও। হে মহিলারা, বেশি বেশি লানত দেওয়া যাবে না। হে মহিলারা, তোমরা তোমাদের পুরুষদের, তোমাদের স্বামীদের বেশি বেশি অকৃতজ্ঞতা পোষণ করো। তোমাদেরকে যাই দেওয়া হয় পরিশেষে তোমরা বলো যে তোমার ঘরে এসে কিছুই পাই নাই, তোমার ঘরে এসে আমি কিছুই পাই নাই, এরকম অভিযোগ করো। এজন্যই
আল্লাহর হাবিব বলতেছেন, ও মহিলারা তোমরা সতর্ক হয়ে যাও, বেশি বেশি দান খয়রাত করো। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগিতে মহিলারা কেমন ভাবে চলাফেরা করবে, মহিলাদের চালচলন কেমন হওয়া উচিত, মহিলাদের মডেল কারা, কোন মহিলাদেরকে মহিলারা মডেল মানবে, আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের শাশুড়িরা কোন মহিলাদেরকে মডেল মানবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে মডেল রেখে গেছেন। এক নম্বরে মডেল হিসেবে রেখে গেছেন ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এক নম্বরে মডেল হিসেবে রেখে গেছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ছিলেন, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম মেয়েদের জন্য, মুসলিম মা বোনদের জন্য মডেল হিসেবে দুনিয়ার জমিনে রেখে গেছে। সময় অতি স্বল্প, ছোট একটা ঘটনা আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে আমি আমার আলোচনা শেষ করব। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আপনারা সকলেই জানেন, নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর একদিন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনের বিপরীত একটা আমল করতেছিলেন। প্রতিদিন তার চিরচারিত নিয়ম ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর, ফজরের পরে তিনি আর সাথে সাথে বাড়িতে ফিরতেন না, মসজিদের মধ্যে বসে থাকতেন যতক্ষণ না ইশরাকের সময় হয়। যখন ইশরাকের সময় হতো, ইশরাকের সময় হলে ওই বসা থেকে উঠে ইশরাক নামাজ পড়ে বাড়িতে আসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও প্রত্যেক দিনের মতো ইশরাকের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে থাকলেন। ইশরাকের নামাজ আদায় করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে তাশরীফ আনলেন, ঘরের মধ্যে তাশরীফ আনার পর ঘরের মধ্যে দেখতেছেন ব্যতিক্রম অবস্থা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিদিনের অভ্যাস ছিল, তিনিও ফজরের নামাজ আদায় করার পর ওই নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, নামাজের মুসল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাকে বাড়িতে আসার পর দেখতেন ফাতেমা ওই যে বিছানার মধ্যে বসে, মুসল্লার মধ্যে বসে 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 কোরআন তেলাওয়াত করতেছে। আজকে দেখতেছেন তার উল্টা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখতেছেন ফাতেমা বৈশা বৈশা আটা পিষতেছে, গম পিষে সেটাকে আটা বানাইতেছে, আর অপরদিকে চুলার মধ্যে একটা হাঁড়ি বসায় দিছে, ওই হাঁড়ির মধ্যে তিনি পানি গরম করতেছে। আরেকদিকে ঘরের সমস্ত ব্যবহৃত কাপড় চোপড়গুলোকে একটা বালতির মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি দিয়ে সেগুলোকে ভিজায় রাখছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাড়িতে আসার পর যখন ভিন্ন রকম পরিস্থিতি দেখলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ও ফাতেমা, কেন তুমি ব্যতিক্রম করতেছ? কি হয়েছে তোমার? প্রতিদিন তোমাকে দেখি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আজকে দেখতেছি তোমাকে ব্যতিক্রম অবস্থা, আজকে তোমাকে এই ব্যতিক্রম কেন দেখা যাচ্ছে ও ফাতেমা? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথার উত্তর দিচ্ছেন না, বরঞ্চ ফুফিয়ে ফুফিয়ে তিনি কান্না করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, কোন সে বস্তু তোমাকে কাঁদায়? কোন কারণে তুমি কান্না করতেছো আমাকে একটু বলো। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই তো বলতে পারতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের পরে তিনার কান্না আরো বেড়ে গেল। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কান্না করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তোমার বাবার কসম দিয়া বলতেছি, তোমার বাবার কসম দিয়া বলতেছি, আর কান্না কইরো না, তুমি আমাকে বলো কোন সেই বস্তু তোমাকে কাঁদায়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন বাবার কসম দিল তা আর সহ্য করতে পারলেন না, বলতেছেন, ওগো আলী, আজকে রাত্রে যখন আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আমাদের ঘরের মধ্যে তাশরীফ আনার পর ঘরের মধ্যে কি যেন খুঁজতেছেন। আমি পিছন দিক থেকে ডাক দিলাম, বাবা কি খুঁজতেছেন আপনি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও ফাতেমা, আমি তো তোমাকে খুঁজতেছি নিয়ে যাওয়ার জন্য। ফাতেমা বলে, কি হয়েছে বাবা? বলে, ও ফাতেমা, আজকে তো রমজানের রোজা, তুমি আজকে যখন সেহরি করবা, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, তুমি আলীর ঘরে আজকে সেহরি করবা আর ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। উভয়ে কান্না করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝার বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ স্বপ্নে দেখে, নবী মুহাম্মদকে কেউ যদি স্বপ্ন দেখে, এই স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো তাহলে সে আমাকেই দেখেছে, কারণ আমার আকৃতি শয়তান নকল করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝার বাকি রইল না। ফাতেমাকে যেহেতু নবী আলাইহিস সালাম বলেছে আলীর ঘরে সাহরি করবে আর ইফতার করবে নবী আলাইহিস সালামের দস্তরখানে, তাহলে ফাতেমার আজকে দুনিয়ার শেষ দিন। এই কথা বুঝের সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না শুরু করলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন দেখতেছে মা বাবা উভয়ে কান্না করতেছে। আচ্ছা, জিজ্ঞাসা করলেন, ও মা, ও বাবা, কেন কান্না করতেছ? তারা উভয়ে কোনো উত্তর দিতেছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হাসান হুসাইন, তোমরা তোমার নানার কবরের পাশে চলে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানা জানের এত প্রিয় ছিলেন, নানাকে এত বেশি মহব্বত করতেন, সাথে সাথে দৌড়ে নানার কবরের পাশে চলে গেল। নানার কবরের পাশে যাওয়ার পর রওজা একদাস থেকে আওয়াজ আসতেছে, ও হাসান হুসাইন, আজকে কেন তোমরা আমার কবরের পাশে আসছো? যাও, তোমরা ঘরে চলে যাও, ঘরে গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো। আজকের পর থেকে তোমার মাকে আর দুনিয়ায় তোমরা দেখবে না। এই কথা শোনার পর উভয় ভাই ঘরের মধ্যে চলে আসছে। বলতেছে, মা ও বাবা, আপনারা আমাদেরকে তো বলেন নাই, কিন্তু নানাজি আমাদের কাছ থেকে কথা গোপন করেন নাই। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ফাতেমাও কান্না করতেছেন, সবাই মিলে কান্না করতেছেন। এক পর্যায়ে সকাল বের হয়ে দুপুর হলো, কান্না ঘন পরিবেশ। বিকেল যখন ঘনিয়ে আসলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন দিন যখন শেষ হয়ে যাচ্ছে, ইফতারের কথা যেহেতু বাবা যান ইফতারের কথা যেহেতু বলেছেন তার দস্তরখানে হবে, তাহলে আমার আর সময় বাকি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওগো আমার প্রাণের স্বামী। তার হাত ধইরা বললেন, বসেন আমার পাশে। আজকে আমি আপনাকে তিনটা কথা বলবো, কিছুক্ষণ পরে তো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব। আপনাকে আমি তিনটা ওসিয়ত করব, আপনি অবশ্যই আমার ওসিয়তগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা ওসিয়ত করলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মনোযোগ সহকারে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, যেদিন থেকে আমার বাবা আল্লাহু আকবার, আমার বাবা যেদিন থেকে আপনার ঘরে আমাকে বিয়ে দিয়েছেন,
আমি যেদিন থেকে আপনার ঘরে আসছি সেদিন থেকে আপনার একটা হকও আমি আদায় করতে পারি নাই। স্ত্রী হিসাবে যতগুলো স্ত্রী হিসাবে যতগুলো হক আদায় করার কথা ছিল একটা হকও আমি আপনার আদায় করতে পারি নাই। আজকে আল্লাহকে হাজির নাজির জেনে আপনার কাছে আমি একটা ওয়াদা চাই, আপনি জোরে জোরে আমাকে শুনে শুনে বলেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন, ও আলী, আজ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আপনার সাথে যে আচরণগুলি আমি করেছি কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আমি মেয়ের কারণে আমার বাবা লজ্জিত হবে। আমার বাবা দো জাহানের সর্দার, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কিয়ামতের ময়দানে আমার বাবা লক্ষ কোটি উম্মতের সামনে লজ্জা পাবেন। এজন্য আপনার দোহাই দিয়ে কই আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ফাতেমা, কি বলতেছে তুমি এগুলো? তুমি দোজাহানের সর্দারের মেয়ে, তুমি দোজাহানের সর্দারের মেয়ে, তোমার বাবা যে আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে এটাই তো আমার বড় কপাল। ও ফাতেমা, আমার মনে আছে যেদিন থেকে তোমার বাবা আমাকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হিসেবে পাঠিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনো হক তোমার আদায় করতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমিও আমাকে মাফ করে দাও। আমি তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে স্বামীর কাছে মাফ চায়, ক্ষমা চায়। ও আমার মা বোনেরা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সকল নারীদের সর্দার। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তিনি আমাদেরকে প্রমাণ করে দিলেন, ও আমার মায়েরা, কে কখন ইন্তেকাল করে জানা নাই। এই জন্য প্রতিদিন ঘুমানোর পূর্বে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেব, স্বামী স্ত্রী উভয়ের কাছে ক্ষমা চেয়ে নেব। কারণ কিয়ামতের ময়দানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা না করে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা না করে, ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও মুসলমান ভাই, মা ও বোনেরা আমার, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বর যে ওসিয়ত করলেন, ওগো আলী, আপনাকে দ্বিতীয় নম্বর ওসিয়ত করতেছি, আমি তো ইন্তেকাল করতেছি, আপনার জন্য অনুমতি থাকলো আমার ইন্তেকালের পর আপনার যাকে মন চায়, পৃথিবীর যে কোনো মেয়ে লোককে মন চায় আপনি বিবাহ করে নিয়েন। পৃথিবীর যে কোনো মেয়ে লোককে আপনি বিবাহ করে নিয়েন, আমার পক্ষ থেকে কোনো প্রকারের দাবি নাই। কিন্তু মনে রাখবেন, আমার আমার দুইটা সন্তান এরা এখনো বালেগ হয় নাই, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি যাকে বিবাহ করেন না কেন, আমার সন্তানদের জন্য আপনার সময় থেকে বরাদ্দ রাখবেন। আমার সন্তানেরা যেন মায়ের অভাবে দুনিয়ার মধ্যে কষ্ট না পায়, আমার সন্তানেরা যেন সৎ মায়ের ঘরের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে কষ্ট না পায়। আপনার কাছে 2 নম্বর ওসিয়ত, আপনি যাকে বিবাহ করেন না কেন, আমার সন্তানদেরকে আপনি ভুলে যাবেন না। আমার সন্তানদেরকে দুনিয়ার জমিনে কষ্ট হতে দিবেন না। ও মুসলমান মা ও বোনেরা, আজকে আমরা তো কোনো স্বামী যদি ইন্তেকাল করে, কোনো মেয়ে লোক যদি ইন্তেকাল করে, দ্বিতীয় বিয়ে যখন স্বামী করে, ওই মেয়ে লোকের প্রথম স্ত্রী যে সন্তানগুলো থাকে, সৎ মা ওই সন্তানগুলোর সাথে অত্যাচার করা ছাড়া আর কিছুই করে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নম্বরে যে ওসিয়তখানা করেছেন, 3 নম্বরে ওসিয়ত করলেন, ও আলী, আপনার কাছে আমার 3 নম্বর ওসিয়ত। আজকে তো আমি ইন্তেকাল করব, আমি তো এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাব। আপনার কাছে আমার 3 নম্বর ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটাকে দাফন করার জন্য বেশি দেরি করবেন না। আমার লাশটাকে দাফন করবেন একটু অন্ধকার যখন হয়, মানুষ যখন নিরবিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমার লাশটাকে আপনি দাফন করবেন। কিন্তু আমার জানাজার মধ্যে পৃথিবীর কোনো মানুষকে আপনারা দাওয়াত করতে পারবেন না, আমার জানাজার কোনো এলান করতে পারবেন না। আমি যখন ইন্তেকাল করব, আপনারা বাপ বেটা 3 জন মিলেই আমার জানাজা আপনারা সম্পন্ন করবেন। আমাকে কবরে রাখবেন আপনারা বাপ বেটা 3 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলতেছেন, ও ফাতেমা, কি বলতেছো তুমি? তুমি দুজাহানের সরদারের মেয়ে, তুমি হলা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি দুজাহানের সরদারের নয়নমণি, কি বলতেছো এগুলো? আমি তো ভাবছি তোমার জানাজায় আমি সমস্ত মুহাজির ও আনসারদেরকে দাওয়াত করব, আমি সবাইকে দাওয়াত করব, তোমার জানাজায় হাজার হাজার লোক হবে। আমি তো এটাই চিন্তা করেছি, এটাই কল্পনা করেছি। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী, আমি যা বলেছি এটাই আমার ওসিয়ত, আপনি এটাই করবেন, এর বাইরে কোনো কিছু করার আপনার প্রতি অনুমতি নাই। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর বেড়ে গেল। বিকেল ঘনে আসতেছে, কিছুক্ষণ পরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হওয়ার পর রাত্র যখন একটু গভীর হলো, এদিকে মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়ে ফেললো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দেওয়ার পর, গোসল দিয়ে 5টা কাপড় যখন পরিধান করিয়ে ফেললো, এবারে রাত্র যখন গভীর হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন দাফন করার সময় হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়াইলেন। বাপ বেটা 3 জন মিলে জানাজা পড়াইলেন। কিন্তু জানাজা পড়ানোর পর খাটের মধ্যে তো 3টা হাতল থাকে, 4টা হাতল থাকে, কিন্তু 4টা হাতল কে ধরবে? বাপ বেটা 3 জন মিলে, এই তো হাতল ধরা সম্ভব না। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন কৌতূহলবশত, জীবিত থাকা অবস্থায়, ও ফাতেমা, কেন তুমি আমাকে নিষেধ করতেছ? কেন তুমি আমাকে নিষেধ করতেছ? তোমার জানাজায় লোক ডাকতে কেন নিষেধ করতেছ গো ফাতেমা? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তরখানা দিয়েছেন, কিতাবের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পর্দার আয়াত নাজিল করেছেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পর আমার বাবা আমাকে ডেকে বললেন, ওগো ফাতেমা, আজকে থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, আজকে থেকে পর্দা করা শুরু করে দাও। ওগো আলী, যেদিন পর্দার আয়াত নাজিল হয়েছে, আমার বাবা যখন আমাকে পর্দার ওয়াজ করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার শরীর তো দেখে নাই, শরীরের ছায়াও দেখে না। আমি চাই আমার ইন্তেকালের পর যদিও মানুষগুলো আমাকে দেখবে না সরাসরি, কিন্তু আমার 5টা কাপড়ের উপরে তো আমার শরীরখানা দেখবে, মানুষগুলো তো আমার শরীরটাকে মাপ দিতে পারবে। ও দোজাহানের সরদারের মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল আর কতটুকু চওড়া ছিল, এটা তো মানুষ বুঝতে পারবে। আমি চাই যেভাবে পর্দার আয়াত নাজিল হওয়ার পর কোনো পর পুরুষ আমার শরীর দেখে নাই, আমার শরীরে ছায়াও দেখে নাই, আমার মৃত্যুর পরেও যেন আমার শরীরের আন্দাজ কেউ না করতে পারে। সুবহানাল্লাহ। ও মুসলমান মা ও বোনেরা আমার, এরাই ছিল আমাদের মডেল,
এরাই ছিল আমাদের মডেল। ফাতেমাকে মডেল মানতে হবে আমাদের। ফাতেমা হলো আমাদের মডেল। বর্তমান যুগের মেয়েরা তো ওই যে সিনেমার নায়িকা নায়িকাদেরকে মডেল মানে, ওই যে নাটকের নায়িকাদেরকে মডেল মানে। ও আমার মা বোনেরা, সারাদিন অশ্লীলতা দেখতে দেখতে ওই যে মডেলদেরকে তোমাদের ভালো লাগে। এই জন্য হাত জোর করে অনুরোধ করি, মডেল যদি জীবনে মানতে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল মানো। ও মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন রাত্রিবেলা দাফন করার সময় হলো, দাফন করার পূর্ব মুহূর্তে ওই যে খাটিয়ার মধ্যে 4টা হাতল, মানুষ মাত্র 3 জন, কিন্তু খাটিয়ার মধ্যে 4টা হাতল। 4 নম্বর হাতলটাকে কে ধরবে? 4 নম্বর হাতলটাকে কে ধরবে? ওই যে খাটিয়ার হাতলটাকে কে ধরবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। 4টা হাতল, মানুষ রয়েছে 3 জন। এমন মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন মুহূর্তে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কোন দিক থেকে চলে আসলেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিক থেকে চলে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিও ও আবু যর গিফারী, কেন আসলেন? আপনি কিছু জানেন নাকি? বলে, হ্যাঁ, আমি এশার নামাজ আদায় করার পর একটু শুয়েছিলাম। আমার যখন চোখটা লেগে আসছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আয়েশা বললেন, আমাকে বলতেছে, ও আবু যর, তুমি কেন শুয়ে আছো? যাও, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য 4 জন মানুষ লাগে, কিন্তু 4 জন মানুষ নাই, মাত্র 3 জন মানুষ আছে। ও আবু যর, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমার খাটিয়া বহন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বুঝি এই ঘটনা নবী আলাইহিস সালাম তোমাকে বলেছে? ও আমার মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন তিনি বাছাই করলেন? আরও তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবিত ছিলেন, কিন্তু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সবচেয়ে বুজুর্গ সাহাবী ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ সাহাবী ছিলেন। এই জন্য নবী আলাইহিস সালাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে বললেন, ও আবু যর, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমার খাটিয়া বহন করো। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটিয়া বহন কইরা যখন কবরের পাশে নিয়ে গেলেন, কবরের পাশে নিয়ে যাওয়ার পর এখন দাফনের ফালা। একটু পরে যখন দাফনের জন্য কবরের মধ্যে নামাচ্ছিলেন, কবরের মধ্যে নামানোর পর যখন কবরের মধ্যে নামাইতেছিলেন, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলতেছেন, ও কবর, ইয়া কবরু আতাদরি মানিল্লাতী জিনা বিহা ইলাইকা। ও কবর, আতাদরি মানিল্লাতী জিনা বিহা ইলাইকা। ও কবর, তুমি জানো নাকি হাযিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি যাওজাতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাযিহি উম্মুল হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও কবর, তুমি জানো নাকি তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে? তোমার মাঝে রাখা হচ্ছে এ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাযিহি যাওজাতু আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। ও কবর, তুমি জানো নাকি এ হইল হাসান হুসাইন, জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। ও মুসলমান ভাইয়েরা আমার, সেদিন কবর থেকে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে উদ্দেশ্য করে বললেন, কবর, তুমি জানো নাকি তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? এই কথাগুলো বলার সাথে সাথে কবরের মধ্যে থেকে আওয়াজ চলে আসলো, কবরের মধ্যে থেকে আওয়াজ চলে আসলো, আনা বাইতুন লাইসা হাসাবিন ওয়ালা নাসাব। ও আবু যর, তুমি জানো না
আমি এমন একটা ঘর, আনা বাইতুন লাইসা হাসাবিন ওয়ালা নাসাব, আমি এমন ঘর আমার এখানে কোনো হসব নসবের কাজ কারবার নাই, আমার এখানে কোনো বংশ বুনিয়াদের দাম নাই, আমার এখানে কে কোন বংশের লোক, কে কোরাইশ বংশের লোক, কে নবী মুহাম্মদের মেয়ে, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, এগুলো দেখি না, আমি দেখি আমল। আনা বাইতুল ওয়াসাতি, আনা বাইতুল জুলমাতি, আনা বাইতুল নাফরাতি, আনা বাইতুল দুধ। আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম বিছানাহীন ঘর। সুতরাং যেই কবরে আসে সেই যেন আমার জন্য বিছানা নিয়ে আসে, যে কবরে আসে সেই যেন আমল নিয়ে আসে, যে কবরে আসে সেই যেন ঈমান নিয়ে আসে। আমার এখানে বংশ বুনিয়াদের কোনো খানা না। ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার মায়েরা, কবর যদি ফাতেমাতুজ জাহরা, যে কিনা জান্নাতের সরদার, যে কিনা তামাম মহিলাদের জান্নাতের সরদার, তার ব্যাপারে যদি এত কঠোর লফজ উচ্চারণ করতে পারে, বলো, চিন্তা করে একটু বলো, তোমার আর আমার ব্যাপারে কবর কি বলবে? এই জন্য কবরের সামান জোগাড় করতে হবে, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। ঈমান আর আমল যদি না থাকে, কবর বলে আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এখানে তুমি ঈমান আর আমল যদি দেখাইতে পারো, ঈমান আর আমল নিয়ে যদি তুমি আসতে পারো, তবে তোমাকে ওয়েলকাম, তবে তুমি আমার ভালো ব্যবহার দেখবা। কিন্তু যদি এই কবরের মধ্যে ঈমান আর আমল নিয়ে যদি না আসতে পারো, তবে দেখবা আমি কত খারাপ, আমি মাটি। এতদিন তুমি আমার পিছনে, আমার পিঠের উপর চলাফেরা করছো, এতদিন তুমি আমার পিঠের উপর চলাফেরা করছো, তুমি আমার আচরণ দেখো নাই। এতদিন তুমি আমাকে ভদ্র পাইছ, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো চলেছ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মন চাইছে আমাকে কাটছ, তোমার মন চাইছে আমার মধ্যে আমাকে যেভাবে সেভাবে ব্যবহার করেছ, তোমার মন চাইছে আমাকে মারাইছ। কিন্তু কখনো আমি অভদ্রতা করিনি তোমার সাথে। আমি কিন্তু এতদিন তুমি আমার পিঠের উপর চলেছ, পিঠের উপর চলাকালীন আমি কোনোদিন তোমার উপর অভদ্র সুলভ আচরণ করি নাই। ও মানুষ, ও মানব, কিন্তু আজকে তুমি আমার পেটের মধ্যে আসছ, আজকে তুমি আমার পেটের মধ্যে আসছ, আজকে তুমি আমার আসল ব্যবহার দেখবা। তুমি যদি ঈমান আর আমল নিয়ে না আসতে পারো, এক চাপ দিব, মাটি বলতেছে দুপাশ থেকে এমন জোরে চাপ দিব, তোমার ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। ও দুনিয়ার মুসলমান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার আম্মা জানেরা, দুনিয়ার বুকের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে চললে হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মডেলদের মতো করে চলতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাদ্রাসায় তোমরা আসছো, তোমাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দিয়ে যাই, তোমাদেরকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দিয়ে যায়, তোমাদেরকে জান্নাতের সরদার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দিয়ে যায়। জীবনে যদি মডেল হিসাবে, জীবনে যদি জিন্দেগি বেঁচে থাকতে যদি মডেল হিসাবে কাউকে গ্রহণ করতে হয়, তবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল হিসাবে গ্রহণ করো। জিন্দেগিতে মডেল হিসাবে গ্রহণ করতে হলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল হিসাবে গ্রহণ করো। জিন্দেগিতে মডেল হিসাবে গ্রহণ করতে হলে আম্মাজান আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল হিসাবে গ্রহণ করো। যদি এদেরকে মডেল বানাইতে পারো, যদি এদেরকে মডেল বানাইতে পারো, খোদার কসম করে বলতে পারি, তুমি যদি কবরে যাও, কবর তোমার সাথে সুন্দর আচরণ করবে। তুমি যদি হাসরে যাও, হাসরে তোমার সাথে সুন্দর আচরণ করা হবে। তোমাদের সমস্ত ঘাটির মধ্যে তোমার সাথে সুন্দর আচরণ করা হবে। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, সবার জন্য ওসিয়ত নসিহত, আমার জন্য নসিহত, সবার জন্য নসিহত। জিন্দেগি যদি চালাতে হয়, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দেখানো পথে এবং আদর্শেই জিন্দেগি গঠন করতে হবে। যদি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ এবং
তাদের নীতি অনুসারে যদি জিন্দেগি বসর করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sahabi kan-nujum fabi-ayyihim iqtadaytum ihtadaytum। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার ন্যায়। আমার সাহাবীদেরকে যদি তোমরা অনুকরণ করতে পারো, ফাবি-আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদেরকে যদি অনুসরণ করতে পারো, তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাইবা, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মিসদাক পেয়ে যাইবা। আল্লাহ আমার কাছে যে দোয়া করো, আল্লাহর কাছে যে প্রতিদিন দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিম আছে সাহাবা একরামের অনুসরণের মধ্যে। মায়েদের জন্য ফাতেমাতুজ জাহরাদের মতো নারীদের অনুসরণের মধ্যে।